2014 সালের 8ই মার্চ সকাল বেজিং এয়ারপোর্টে অপেক্ষারত মানুষের ভিড়। তাদের পরিজনদের সেখানে পৌঁছানোর কথা ভোর ভোর, অথচ তখনও কুয়ালালামপুর থেকে এসে পৌঁছয়নি বিমান। সাধারণত বিমান এসে না পৌঁছালে দেরি বা কতক্ষণ দেরি তার ডিসপ্লে বোর্ডে দেখানো হয়, কিন্তু সেদিনটা ছিল সম্পূর্ণ অন্যরকম। বেজিং এয়ারপোর্ট কর্তৃপক্ষের দেখানোর মতন কিছুই ছিল না, কারণ যা খবর আসছিল তা বেশ ভয়ঙ্কর। জানা গেছিল ফ্লাইটটি খুঁজে পাওয়া যাচ্ছে না। ফ্লাইটের নম্বর MH370, মালয়েশিয়া এয়ারলাইন্স। ফ্লাইটটি সত্যি আর কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি। আজ 10 বছর কেটে গিয়েছে। একের পর এক বহুমূল্য অনুসন্ধান প্রক্রিয়া শুরু করেছিল বিভিন্ন দেশের সরকার। টাইটানিকের মতন জাহাজ খুঁজে পাওয়া গেলেও এখনো পর্যন্ত খোঁজ মেলেনি মাঝ আকাশ থেকে হারিয়ে যাওয়া 227 জন যাত্রী আর 12 জন বিমান কর্মীকে। তাদের নিয়ে জলজ্যান্ত বিমান হারিয়ে গেল কোথায়? বিমানে সম্ভবত একজনই বাঙালি যাত্রী ছিলেন, মুক্তেশ মুখোপাধ্যায় ও তার স্ত্রী চীনের মেয়ে জিওমো। তাদের 2 ছেলে মিরাব ও মাইলসকে চীনে শাশুড়ির কাছে রেখে মুক্তেশ ও জিওমো ভিয়েতনাম বেড়াতে গিয়েছিলেন। চীনে ফেরার পথে বিমানের সঙ্গে সারা জীবনের জন্য নিখোঁজ হয়ে যান তারা। MH370 এই বিমানটি নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর 20টিরও বেশি দেশ সেই বিমান খুঁজে বার করতে তৎপর হয়েছিল, তবে লাভের লাভ কিছুই তেমন হয়নি। অত্যাধুনিক প্রযুক্তি সেই সময় ব্যবহার করা হয়েছিল। কয়েক মাস নয়, 1 বছরেরও বেশি সময় ধরে খোঁজ করা হয়েছিল এই বিমানটির, কিন্তু কোনো খোঁজ মেলেনি। এবার কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা নতুন করে শুরু করতে চলেছেন এই অনুসন্ধান প্রক্রিয়া। সম্পূর্ণ নতুন একটি পদ্ধতিতে, নতুন প্রযুক্তির মাধ্যমে শুরু হবে এই নিখোঁজ প্রক্রিয়াকে খোঁজ করা। পদ্ধতিটির নাম সি এক্সপ্লোশন, অর্থাৎ সমুদ্রের নিচে বিস্ফোরণ ঘটানো। সায়েন্টিফিক রিপোর্টে এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, যেখানে বিজ্ঞানীরা বলেন জলের নিচে নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণ ঘটানো হবে। এরপর সেই তরঙ্গগুলোর পরীক্ষা করে দেখবে। তরঙ্গের ফাঁদেই ধরা পড়বে MH370 এর অবস্থান। তবে কোথায় চলবে এই খোঁজ? হ্যাঁ, তাও জানিয়েছেন বিজ্ঞানীরা। কিন্তু সেই স্থানই কেন জানতে হলে পিছিয়ে যেতে হবে আমাদের আরো 10 বছর। ঠিক কি ঘটেছিল বিমানটির সঙ্গে? বিমানটি আকাশে ওড়ার পরেই তার সিগন্যাল বন্ধ করে দেওয়া হয়। অনুসন্ধানকারীদের অনুমান পাইলট হয়তো নিজেই সেই কাজটি করেছেন, অথবা প্লেন হাইজ্যাক করে কেউ সেই কাজ জোর করে করিয়েছে। ওই সিগন্যাল বন্ধ হয়ে গেলে এটিসি প্লেনটিকে আর দেখতে পায় না, কিন্তু মিলিটারি সিগন্যালে প্লেনটিকে দেখা গিয়েছিল। সেই সূত্র ধরেই শুরু হয়েছিল অনুসন্ধান। দেখা যায় প্লেনটি উত্তর দিকে বেজিং অভিমুখে না গিয়ে দক্ষিণে ভারত মহাসাগরের দিকে চলে যায়। সেই মহাসাগরেরই একটি অংশে চলবে এই অনুসন্ধান কার্য। নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে সমুদ্রতলের উপর খোঁজা হবে প্লেনের ভগ্নাবশেষের অবস্থান। আসুন জেনে নিই কি হয়েছিল সেদিন। তার নানা তত্ত্ব এসেছে সামনে, নেটফ্লিক্সের সিরিজও রয়েছে, কিন্তু উত্তর অধরাই। বিমান ছিনতাই, গুপ্তচর বৃত্তি, পাইলটের অসুস্থতা, জঙ্গি হামলা, আন্তর্দেশীয় রাজনীতি সহ বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোচনা পর্যালোচনা অনেক হয়েছে। লক্ষ লক্ষ ডলার খরচ করে বছরের পর বছর একাধিক দেশের কর্তৃপক্ষরা খোঁজ চালিয়েছেন বিমানের ধ্বংসাবশেষের, কিন্তু কোনো লাভ হয়নি এখনো পর্যন্ত। বিমানটি নিখোঁজ হয়ে যাওয়ার পরদিন মালয়েশিয়ার কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানায় যে কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার পথে ভিয়েতনামের বায়ুসীমায় প্রবেশ করার মুহূর্তে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ওই অনুমান অনুযায়ী পরদিন সকাল থেকেই মালয়েশিয়ার উত্তর পূর্বে দক্ষিণ চীন সাগরে বিমানটির ধ্বংসাবশেষের খোঁজ শুরু হয়। মালয়েশিয়ার এই বিমান বাহিনী, কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে খোঁজ চালায়।
মিলিটারি রাডারের হিসেব অনুযায়ী বিমানটি বেজিং এর উদ্দেশ্যে যাওয়ার সময় ভিয়েতনামের বায়ুসীমায় ঢোকার আগের মুহূর্তে তার গতিপথ পরিবর্তন করে এবং ফিরতি পথে মালয়েশিয়ার ওপর দিয়ে মালাক্কা প্রণালী হয়ে উত্তর পশ্চিমে এগিয়ে যায় এবং আন্দামান সাগরের কাছাকাছি অঞ্চলে যাওয়ার পর রাডারের চোখ থেকে অদৃশ্য হয়ে যায়। পরবর্তীতে 2014 থেকে 2017 পর্যন্ত 12টি দেশের বিমান ও নৌবাহিনী ভারত মহাসাগরের 1,20,000 বর্গ কিলোমিটারের বেশি জায়গা অনুসন্ধান করেছে বিমানটির ধ্বংসাবশেষের খোঁজে। কিন্তু অনুসন্ধানী দল এখনো পর্যন্ত বিমানের কোনো অংশ, বিমানে থাকা 239 জন যাত্রীর কারোর কোনো হদিশই পাননি। বিমানটি আদৌ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে কি সেটাও আমরা জানি না। তা নিয়ে রয়েছে সন্দেহ প্রকাশ করে থাকেন অনেক বিশেষজ্ঞরাই। এই বিষয়ের গবেষকরাও এই নিয়ে ধন্দে রয়েছেন। শেষ 2 বছরের বেশি সময় একাধিক দেশের উদ্ধারকারী দলের অনুসন্ধানে $20 কোটি বেশি অর্থ ব্যয় করে, তবে MH370 এর সঙ্গে কি হয়েছে তা নিশ্চিতভাবে যতদিন জানা যাবে না ততদিন হয়তো এই রহস্যময় ঘটনা সম্পর্কে কোনো তত্ত্বই একেবারে উড়িয়ে দেওয়া সম্ভবই হবে না। সম্প্রতি নিখোঁজদের পরিবারগুলি বিমানটিকে খোঁজার জন্য নতুন করে অভিযান শুরুর দাবি তুলেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, প্রয়োজনীয় প্রমাণ পেলে তিনি আবারও অনুসন্ধান অভিযান শুরু করবেন। চলুন তাহলে আমরাও এই অনুসন্ধানের ভাগী হই, জানবার চেষ্টা করব ঠিক কি হয়েছিল এই বিমানটির সঙ্গে। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।